ঈদ উল ফিতরের দিন কি করো? সাদাকাতুল ফিতর আদায় করো ঈদগাহ যাওয়ার আগে। ঈদগাহ যাওয়ার আগে রমজানের ভিতরেও আদায় করে দেওয়া যায়, কিন্তু ঈদের দিন সকালে ঈদগাহ যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতর সম্পর্কে শুনেছেন, কি পরিমাণ কিভাবে আদায় করতে হবে এটা তো জানানো হয়েছে। সাদাকাতুল ফিতরের ফায়দাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতুল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আবু দাউদ শরীফে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর, মানে একটা তো যাকাত, সম্পদের যাকাত, বছরে যাকাত বর্ষ পুরো হলে আদায় করা হয়, আরেকটা হলো সাদাকাতুল ফিতর। এটার নাম কি? যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরও বলা হয়, সাদাকাতুল ফিতরও বলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন, এটা আদায় করা জরুরি। তুহরাতুল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজার হক আদায় করতে, রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে কিছু না কিছু ভুল তো হয়ে গেছে। যারা সতর্ক থাকি, ইচ্ছা করে ভুল করি না, অনিচ্ছাও ভুল হয়ে যেতে পারে। আর যদি কেউ উদাসীনতার পরিচয় দেয় তাহলে তো কত ত্রুটি হবেই রোজার মধ্যে। তো অনর্থক অহেতুক যে সমস্ত কাজ রোজা রাখা অবস্থা হয়ে গেছে, কোনো অশ্লীল কথাবার্তা হয়ে গেছে, ওটার কাফফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা কি? ওটার কাফফারা। রোজার মধ্যে যা ত্রুটি হয়েছে ওই ত্রুটি দূর করে রোজাকে যেন পবিত্র করে দেয়। রোজা পবিত্র হয়ে গেলে তাহলে আমার যে ইমানি শক্তি হাসিল হয়েছে সেটা দীর্ঘ হবে এবং টেকসই হবে। ওটা ও তু'মাতুল লিল মাসাকিন। একটা ফায়দা হলো রোজাকে পবিত্র করা, আমার যাবতীয় ত্রুটি যা করেছি, ভুল করেছি, ওটা থেকে রোজাকে পবিত্র করা। আর একটা ফায়দা হলো আল্লাহর অসহায় বান্দা, ফকির, মিসকিন, তাদের কমপক্ষে একদিনের একটা চলার ব্যবস্থা কি হয়ে গেল। এই সাদাকাতুল ফিতর যত বেশি আদায় করতে পারি, যত বেশি, একটা তো একবার ন্যূনতম পরিমাণ, যেমন এবার জানানো হয়েছে কত, 110 টাকা, মানে আধা শ গম, সেটা আপনার 1 কেজি 650 গ্রাম, মোটামুটি এরকম ওজন হয়, নিসফে সার, আধা শ। সেই হিসেবে একটা স্বাভাবিক বাজার মূল্য ধরে 110 টাকা বলা হয়েছে। আপনি 110 জায়গায় 15 দেন, 120 দেন, 106-7 টাকা কোনো কোনো বাজারে আছে, সেই হিসেবে দিলেও তো আদায় হবে না তা না। এটা হলো কমসে কম, কমসে কম। এটা আমি যত বেশি দিই তত সওয়াব, যত বেশি দিতে পারবো তত কি সওয়াব। আর একটা হলো এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর, পনির, আরো বিভিন্ন সামগ্রীর পণ্যের মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সেটার মাপ হলো 100, কি 100 ডবল, মানে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম খেজুর, 3 কেজি 300 গ্রাম আপনার কিশমিশ, 3 কেজি 300 গ্রাম পনির, ওইভাবে আদায় করি। খেজুরেরও কত কোয়ালিটি আছে, হ্যাঁ। তা আমি সবাই যদি খালি কম হিসাবে 110 টাকা হিসাবে দেয়, আদায় তো হয়ে যাবে, কিন্তু তা না করে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন সে খেজুরের হিসাবে, যে খেজুরও একবারই ভালো কোয়ালিটির যে খেজুর, উন্নত মানের খেজুর, সেই খেজুর হিসাবে আপনার 3 কেজি 300 গ্রামের যা দাম হয় সেটা দিল। পনিরের তো অনেক দাম। তা আমি যদি প্রতি ফিতরা মনে করেন 3,000 টাকা করে দিই, খুব ভালো, খুব ভালো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কিন্তু আদায় করতে দেরি না করি, ঈদগাহ যাওয়ার আগে আগে কি করব? আদায় করব।
ঈদগাহ যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর কি করে দিব? আদায় করে। যদি কোনো কারণে আদায় না হলো তাহলে ঈদের পরে হলো, ঈদের নামাজের পরে হলো অবশ্যই আদায় করব, কিন্তু মূল ফায়দাটা এবং মূল সময় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো ঈদগাহ যাওয়ার আগে আদায় করো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য যার আছে সে আদায় করতে পারে। একটা হলো কার উপর ওয়াজিব, সেটা তো মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ঘরের জরুরি আসবাবের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সামান যদি কারো কাছে থাকে, অর্থকরী হোক সামান হোক সব মিলে যদি আপনার কত 52.5 তোলা রূপার দাম পরিমাণ অর্থ সম্পদ থাকে, সম্পদ অর্থ আসবাবপত্র ঘরের জরুরি আসবাবের অতিরিক্ত, তাহলেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটা কোনো অনেক বড় নিসাব না, জাকাতের মতো না। জাকাত তো হলো জাকাতযোগ্য সম্পদ যদি থাকে এবং বছর ব্যাপী ওটার জাকাত বর্ষ পুরো হয় তখন। ঈদুল ফিতরটা হলো ওই দিন শবে সাদেকের পর, ঈদের দিন শবে সাদেকের পর মোটামুটি আমার জরুরি সামানের অতিরিক্ত এমন কিছু আছে যেটা 52 তোলা রূপার অর্থ পরিমাণ হয়, তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা তার উপর কি ওয়াজিব। কিন্তু আমি আরেকটা অতিরিক্ত কথা জানাচ্ছি আপনাদেরকে, সেটা হলো ওই সম্পদ নাই আপনার কাছে, কিন্তু আপনার সাদাকাতুল ফিতর নিজের অধীনে যাদের ভরণ পোষণ আপনি আপনার জিম্মায়, তাদের সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, ওয়াজিব না হলে আপনি আদায় করে দেন, সওয়াব পাবেন। হ্যাঁ, এমনকি যে ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর গ্রহণ করা জায়েজ আছে, এরকম সে কি বলে গরিব যে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে, জাকাত গ্রহণ করতে পারে এমন মানুষ, তো তার কাছে তো এমন কিছু টাকা আছে আজকের খরচ ছেড়ে সে 110 টাকা কি করতে পারে, সদকা করতে পারে। তো 110 টাকা সে সদকা আদায় করে দিল। একদিকে অন্যরা তাকে সাদাকাতুল ফিতর দিচ্ছে, সেটা গ্রহণ করছে, কিন্তু আবার নিজেও সাদাকাতুল ফিতর আদায় করছে, যে একজনকে দিয়ে দিচ্ছে, এটাও সওয়াবের কাজ, এটাও কি সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের এই দিনগুলো, এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসটি আমাদেরকে দান করেছেন। পহেলা রমজান থেকে আমরা আল্লাহর রহমতে আজকে রমজানের শেষ তারিখ 30 রমজানে উপনীত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মাসটা তো শেষ হয়ে গেল, ইফতারের পর্যন্ত যে কয়েক ঘন্টা সময় আছে, আমাদের সমাজে রমজানকে বিদায় জানানোর একটা প্রথা আছে। রমজানকে বিদায় জানানো, বিশেষ করে শেষ জুমার নাম তো বিদায় জুমা রেখে দেওয়া হয়েছে। আসলে কি শুধু জুমার দিন বিদায় নিচ্ছে না প্রতিদিনই? প্রতিদিন। পহেলা রমজান আজ থেকে 29 দিন আগেই বিদায় নিয়েছে। এক এক দিন এক এক তারিখ পার হচ্ছে, ওটা আর পাচ্ছি না। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী বছরের রমজান পেয়েও যাই, আল্লাহ মেহরবানি করে যদি দান করেন, তো সেটা তো আমার জিন্দিগিতে নতুন আরেক রমজান, পিছনের রমজানটা না। তো রমাদানুল মুবারককে আমরা যেভাবে প্রচলিত পদ্ধতিতে বিদায় জানানোর যে কথা, এটা গভীর চিন্তার ফসল না। যেটা করণীয় সেটা হলো রমাদানুল মুবারককে যথাযথ পালন করা, রমজানের হক এবং আদব যদি খেয়াল রাখা হয়, তাহলে রমজানের দ্বারা একটা ইমানি শক্তি পয়দা হয়, ইমানি শক্তি বাড়ে, মুমিনের ইমানি শক্তি বাড়ে।
তাকওয়ার শক্তি বাড়ে। এই ইমানি শক্তিটা, তাকওয়ার এই গুণ, তাকওয়ার এই সিফতটাকে সঙ্গে নিয়ে চলা, সঙ্গে নিয়ে চলা, এটা হলো আমাদের দায়িত্ব। রমজানের রহমত আল্লাহ আশা করি আমাদেরকে দান করেছেন, রমজানের মাগফিরাত আশা করি আমরা পেয়েছি, রমজানের উসিলায় আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দোজখ থেকে মুক্তি দান করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করা ফরজ না? এই নিয়ামতের শুকর কি হবে? আল্লাহ ক্ষমা করে আমাকে পাকসাফ করে দিলেন, এখন আমি আবার গুনার ময়লায় নিজেকে নাপাক করব? না, হতে পারে না এটা। আল্লাহ আমাকে পাকসাফ করে দিয়েছেন মাগফিরাতের মাধ্যমে, রমজানুল মুবারকের উসিলায় বিশেষ রহমত এবং মাগফিরাতের মাধ্যমে আল্লাহ আমাকে পাক করার সুযোগ পাক করে দিয়েছেন। আমি এখন গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো, যত অশ্লীলতা, পাপাচার, অপরাধ, অন্যায়, এসব কিছু থেকে বেঁচে থাকবো। তাহলেই এই নিয়ামতের শুকর আদায় হবে, তাহলে এই নিয়ামতের কি হবে? শুকর আদায়। সহিহ ইবনে খুজাইমাতে বর্ণিত একটি হাদিসে আছে, রমজান মাস এটা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ, গুনমুন লিল মুমিন। এই মাসে মুমিন পুরো এক বছরের জন্য ইমানি শক্তি হাসিল করবে। এই মাস থেকে পুরো এক বছরের জন্য এই মাস থেকে কি ইমানি শক্তি হাসিল করবে। সেই ইমানি শক্তিটা তো তাকওয়া, যেটা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে সিয়ামের উসিলায় আমাদের মধ্যে তাকওয়া এসে যায়। কি এসে যায়? তাকওয়া। তাকওয়া মানে, তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর ফরজ আদায় করা, আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, এবং আল্লাহ যা হারাম করেছেন হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহর রহমতের কথা স্মরণ করে, এবং আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমাকে হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই অনুভূতি অন্তরে জাগ্রত করে আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর পাকড়া, আল্লাহর শাস্তির ভয়, এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর ফরজ আদায় করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার অনুশীলন হয়েছে রমাদানুল মুবারকে, সিয়ামের মাধ্যমে, কিয়াম রমাদানের মাধ্যমে, রোজা এবং তারাবির মাধ্যমে এই তাকওয়ার অনুশীলন হয়েছে। আমরা চেষ্টা করতে হবে যে এই তাকওয়া যাতে আমরা কি করতে পারি? সঙ্গে রাখতে পারি। রমজানকে বিদায় জানিয়ে তাকওয়া বিদায় জানিয়ে দিলাম, ইমানি শক্তি যা রমজানে হাসিল হয়েছে ওটাকে বিদায় জানিয়ে দিলাম, তাহলে আর রমজানের উল্লেখযোগ্য কোনো ফায়দা আমাদের কাছে কি থাকলো না। এবং সেটা সহজে সম্ভব হবে যদি আমরা গাফলতের শিকার না হই, উদাসীনতার শিকার না হই। আজকে শেষ ইফতার করলাম, এরপরে রমজানের কোনো ছোঁয়াই আমাদের মধ্যে বাকি থাকলো না, এটা যেন না হয়। বরং ইফতার করলাম এই অনুভূতি নিয়ে যে আজকে শেষ ইফতার, আগামীকাল ঈদ উল ফিতর। আগামীকাল কি? ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর কিসের জন্য? এই ঈদ উল ফিতর তো রমাদানুল মুবারক এর এই পবিত্র মাস, এই যে নিয়ামত আল্লাহ দান করেছেন সিয়াম এবং তারাবিহ এর, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হলো ঈদ উল ফিতর। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি? যেমন রমজান ছিল কোরআন কারীম, আল্লাহর কাছ থেকে আমরা কোরআন লাভ করেছি রমজান মাসে,
সেজন্য শুকরিয়া আদায় করো। পুরো রমজান মাসে রোজা রাখা ফরজ তোমাদের উপর। রমাদান কোরআনের নিয়ামতের শুকর, আর ঈদুল ফিতর হলো রমজানের নিয়ামতের কি শুকর। তো আমি ভুলবো কিভাবে? আমি আমার রমজানকে তো ভুলার উপায় নেই। আমি শুকর আদায় করছি ঈদুল ফিতরের মাধ্যমে। আমার এটা ঈদ বর্ষ বা সিয়াম বর্ষ শুরু হল ঈদুল ফিতরের মাধ্যমে। যে ইমানি শক্তি লাভ করেছি রমজান মাসে, ওটার পথ শুরু হলো ঈদুল ফিতরের দিন থেকে। কিসের মাধ্যমে? আল্লাহর তাওহীদের ঘোষণার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যে আয়াত পড়লাম সূরাতুল বাকারা থেকে, তোমরা রমজান মাসের রোজা রাখবে পুরো রমজান মাস। 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন। যেমন এবার আমরা 30 দিন পেলাম। পুরো মাস। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আল্লাহ অনেক দিনের 90 দিনের রোজা ফরজ করেন নাই। হ্যাঁ, 60-70 দিনের রোজা ফরজ করেন নাই। অল্প কয়দিন, 1 মাস, যাতে সহজে আমরা পুরো করতে পারি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই ভাই, এই যে ভাই, আল্লাহর রাস্তায় বসে যান, বসে যান, বসে যান। এটা আপনার মেশিন সহ, মেশিনকে বসান, আপনিও বসেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে আমাদেরকে এই বিধান দান করলেন, হেদায়েত দান করলেন, যে রমজান মাসে রোজা রাখতে হয়, তারাবি আদায় করতে হয়। এই হেদায়েত কে দিলেন? আল্লাহ তাআলা। আপনি ভিডিও করবেন না, ভিডিও করবেন না প্লিজ। বন্ধ, বন্ধ, মেশিন বন্ধ রাখেন। থাক, সবাই কথা না বলি, কথা না বলি। ভাই দেখেন, আমরা সবাই কথা বললে তো হবে না। আমরা অনুরোধ জানিয়েছি ওনাদেরকে, ইনশাল্লাহ ওনারা ভিডিও করবেন না। রমজানের মতো বরকতের মাস, ফজিলতের মাস, মসজিদের মতো উত্তম জায়গা, জুমার দিন, এই সময় মানুষ অহেতুক অনর্থক কাজ করে নাকি? ইনশাল্লাহ ওনারা ছবি তুলবেন না, ভিডিও করবেন না, ইনশাআল্লাহ। আমরা একটু সবর করি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই যে হেদায়েত দান করলেন আল্লাহ তাআলা তোমাদেরকে, সিয়ামের বিধান দান করলেন, তারাবিহের বিধান দান করলেন, সিয়ামের যাবতীয় আদব সীমা রেখা সব জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটার জন্য আল্লাহ শুকর আদায় করবে না? কিভাবে আদায় করবে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর শুকর আদায় করো। তো ঈদুল ফিতর আল্লাহর শুকরের মাধ্যমে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনার মাধ্যমে শুরু হলো। 2 রাকাত নামাজ, 2টা খুতবা। কি জন্য? শুধু এই জন্য যে রমজানের নিয়ামতের আমি এভাবে যদি আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি এই নিয়ামতের শুকর আদায় করি, তাহলে রমজানের মাধ্যমে যে ইমানি শক্তি হাসিল হয়েছে, এটা পুরো বছর ইনশাআল্লাহ আমি ধরে রাখতে পারব। সাদাকাতুল ফিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক আমল দিয়েছেন, যে ঈদুল ফিতরের দিন কি করো? সাদাকাতুল ফিতর আদায় করো। ঈদগাহ যাওয়ার আগে, ঈদগাহ যাওয়ার আগে। রমজানের ভিতরে আদায় করে দেওয়া যায়, কিন্তু ঈদের দিন সকালে ঈদগাহ যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতর সম্পর্কে শুনেছেন? কি পরিমাণ, কিভাবে আদায় করতে হবে, এটা তো জানানো হয়েছে। সাদাকাতুল ফিতরের ফায়দাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। আবু দাউদ শরীফে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর, মানে একটা তো যাকাত, সম্পদের যাকাত, বছরে যাকাত বর্ষ পুরো হলে আদায় করা হয়, আরেকটা হলো সাদাকাতুল ফিতর। এটার নাম কি? যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরও বলা হয়, সাদাকাতুল ফিতরও বলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন, এটা আদায় করা জরুরি। তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজার হক আদায় করতে, রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে কিছু না কিছু ভুল তো হয়ে গেছে। যারা সতর্ক থাকি, ইচ্ছা করে ভুল করি না, অনিচ্ছাও ভুল হয়ে যেতে পারে। আর যদি কেউ উদাসীনতার পরিচয় দেয়, তাহলে তো কত ত্রুটি হবেই রোজার মধ্যে। তো অনর্থক অহেতুক যে সমস্ত কাজ রোজা রাখা অবস্থা হয়ে গেছে, কোনো অশ্লীল কথাবার্তা হয়ে গেছে, ওটার কাফফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা কি? ওটার কাফফারা। রোজার মধ্যে যা ত্রুটি হয়েছে, ওই ত্রুটি দূর করে রোজাকে যেন পবিত্র করে দেয়। রোজা পবিত্র হয়ে গেলে তাহলে আমার যে ইমানি শক্তি হাসিল হয়েছে সেটা দীর্ঘ হবে এবং টেকসই হবে। ওটা ও তু'মাতুন লিল মাসাকিন। একটা ফায়দা হলো রোজাকে পবিত্র করা, আমার যাবতীয় ত্রুটি যা করেছি, ভুল করেছি, ওটা থেকে রোজাকে পবিত্র করা। আর একটা ফায়দা হলো আল্লাহর অসহায় বান্দা, ফকির, মিসকিন, তাদের কমপক্ষে একদিনের একটা চলার ব্যবস্থা কি হয়ে গেল। এই সাদাকাতুল ফিতর যত বেশি আদায় করতে পারি, যত বেশি, একটা তো একবার ন্যূনতম পরিমাণ, যেমন এবার জানানো হয়েছে কত, 110 টাকা, মানে আধা শ গম, সেটা আপনার 1 কেজি 650 গ্রাম, মোটামুটি এরকম ওজন হয়, নিসফে সার, আধা শ। সেই হিসেবে একটা স্বাভাবিক বাজার মূল্য ধরে 110 টাকা বলা হয়েছে। আপনি 110 জায়গায় 15 দেন, 120 দেন, 106-7 টাকা কোনো কোনো বাজারে আছে, সেই হিসেবে দিলেও তো আদায় হবে না তা না। এটা হলো কমসে কম, কমসে কম। এটা আমি যত বেশি দিই তত সওয়াব, যত বেশি দিতে পারবো তত কি সওয়াব। আর একটা হলো এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর, পনির, আরো বিভিন্ন সামগ্রীর পণ্যের মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সেটার মাপ হলো 100, কি 100 ডবল, মানে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম খেজুর, 3 কেজি 300 গ্রাম আপনার কিশমিশ, 3 কেজি 300 গ্রাম পনির, ওইভাবে আদায় করি। খেজুরেরও কত কোয়ালিটি আছে, হ্যাঁ। তা আমি সবাই যদি খালি কম হিসাবে 110 টাকা হিসাবে দেয়, আদায় তো হয়ে যাবে, কিন্তু তা না করে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন সে খেজুরের হিসাবে, যে খেজুরও একবারই ভালো কোয়ালিটির যে খেজুর, উন্নত মানের খেজুর, সেই খেজুর হিসাবে আপনার 3 কেজি 300 গ্রামের যা দাম হয় সেটা দিল। পনিরের তো অনেক দাম। তা আমি যদি প্রতি ফিতরা মনে করেন 3,000 টাকা করে দিই, খুব ভালো, খুব ভালো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কিন্তু আদায় করতে দেরি না করি, ঈদগাহ যাওয়ার আগে আগে কি করব? আদায় করব। ঈদগাহ যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর কি করে দিব? আদায় করে। যদি কোনো কারণে আদায় না হলো, তাহলে ঈদের পরে হলো, ঈদের নামাজের পরে হলো অবশ্যই আদায় করব, কিন্তু মূল ফায়দাটা এবং মূল সময় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো ঈদগাহ যাওয়ার আগে আদায় করো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য যার আছে সে আদায় করতে পারে।
একটা হলো কার উপর ওয়াজিব, সেটা তো মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ঘরের জরুরি আসবাবের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সামান যদি কারো কাছে থাকে, অর্থকরী হোক সামান হোক সব মিলে যদি আপনার কত 52 তোলা রূপার দাম পরিমাণ অর্থ সম্পদ থাকে, সম্পদ অর্থ আসবাবপত্র ঘরের জরুরি আসবাবের অতিরিক্ত, তাহলেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটা কোনো অনেক বড় নিসাব না, জাকাতের মতো না। জাকাত তো হলো জাকাতযোগ্য সম্পদ যদি থাকে এবং বছর ব্যাপী ওটার জাকাত বর্ষ পুরো হয় তখন। ঈদুল ফিতরটা হলো ওই দিন শবে সাদেকের পর, ঈদের দিন শবে সাদেকের পর মোটামুটি আমার জরুরি সামানের অতিরিক্ত এমন কিছু আছে যেটা 52 তোলা রূপার অর্থ পরিমাণ হয়, তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা তার উপর কি ওয়াজিব। কিন্তু আমি আরেকটা অতিরিক্ত কথা জানাচ্ছি আপনাদেরকে, সেটা হলো ওই সম্পদ নাই আপনার কাছে, কিন্তু আপনার সাদাকাতুল ফিতর নিজের অধীনে যাদের ভরণ পোষণ আপনি আপনার জিম্মায়, তাদের সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, ওয়াজিব না হলেও আপনি আদায় করে দেন, সওয়াব পাবেন। হ্যাঁ, এমনকি যে ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর গ্রহণ করা জায়েজ আছে, এরকম সে কি বলে গরিব যে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে, জাকাত গ্রহণ করতে পারে এমন মানুষ, তো তার কাছে তো এমন কিছু টাকা আছে আজকের খরচ ছেড়ে সে 110 টাকা কি করতে পারে, সদকা করতে পারে। তো 110 টাকা সে সদকা আদায় করে দিল। একদিকে অন্যরা তাকে সাদাকাতুল ফিতর দিচ্ছে, সেটা গ্রহণ করছে, কিন্তু আবার নিজেও সাদাকাতুল ফিতর আদায় করছে, যে একজনকে দিয়ে দিচ্ছে, এটাও সওয়াবের কাজ, এটাও কি সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রমজান মাসকে আরো বরকতপূর্ণ করা, আমাদের রোজাগুলোকে আরো বরকতপূর্ণ এবং পবিত্র করার তৌফিক নসিব করেন।